নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি পনির স্যাটে। এটার জন্য আমি এখানে কিছুটা পনির, পেঁয়াজ, ক্যাপসিকাম, একটু একদম জল ঝরানো টক দই, এরপর কর্নফ্লাওয়ার, লবণ, হলুদ, ব্ল্যাক পেপার পাউডার, লঙ্কার গুঁড়ো, চাট মশলা আর একটু অরিগ্যানো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে একটুকু জল দেব না, জল ছাড়াই শুকনো শুকনো করে আমি এটাকে একদম মিক্স করব। দেখতে পাচ্ছেন মিক্সটি ভালোভাবে হয়ে গিয়েছে। এবার আমি একটি গ্লাস নিয়ে নিব। গ্লাসের মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে, একটু ময়দা দিয়ে, তারপরে হলুদের গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো এবং একটু অরিগ্যানো দিয়ে ভালোভাবে জল দিয়ে মিক্স করে নিতে হবে। জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুসারে দেবেন, খুব একটা পাতলা করে দেবেন না। আর আমি এখানে আমার সুবিধা অনুসারে গ্লাস ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কোনো পাত্রও নিতে পারেন। নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর আমি একটা বাটির মধ্যে সস মিক্স করে নেব। এর মধ্যে আমি দিয়েছি টমেটো সস, একটু চিলি সস এবং কিছুটা সয়া সস। সয়া সস আমি একদমই হালকা দিয়েছি, অল্প, আর একটু লেবু দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আমরা সটেটা বানানোর জন্য। এবার দেখতে পাচ্ছেন আমি এখানে জলের মধ্যে কিছুটা কাঠি চুবিয়ে রেখেছি। এটা নারকেলের কাঠি, আপনারা চাইলে স্টিক কিনতে পাওয়া যায় বাজারে, সেগুলো ব্যবহার করতে পারেন। আমি মার্কেটে পাইনি, তখন আমার কাছে বেশি সময়ও ছিল না, সেই কারণে আমি মার্কেটে দূরে যেতে পারিনি। সেই কারণে আমি আজকে এই নারকেলের কাঠিটাই দিয়েই কাজ চালাচ্ছি। এবার দেখতে পাচ্ছেন আমি থরে থরে সাজিয়ে নিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম, পনির এগুলোকে সুন্দর করে সাজিয়ে রেডি করে নিচ্ছি। এইভাবে আপনারাও রেডি করে নেবেন। আর এটাকে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে, সেটা আমি আগে বলতে একটু ভুলে গিয়েছিলাম। কিছুক্ষণ আধা ঘন্টার মতো রাখলে ম্যারিনেশনটা বেশ ভালো হয়। এবার আমি একটা প্যানের মধ্যে একটু বেশি করেই তেলটা দেব, একটু বেশি তেলের মধ্যে ভাজা হলে ভালো হয় খেতে। এবার দেখতে পাচ্ছেন গ্লাসের মধ্যে আমি কেন তখনকার নিয়েছিলাম, এইভাবে করলে একটু আমার সুবিধা হয়েছিল। আপনাদের যেভাবে সুবিধা হয়, যেই পাত্রতে নিলে সেইভাবে আপনারা নেবেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার একে একে করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব সাবধান মতো করতে হবে, নাহলে কাঠির থেকে এটা বেরিয়ে যেতে পারে। তাই খুব আলতো করে আমরা এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে এমনিও খাওয়া যায়, কিন্তু টেস্টটিকে দ্বিগুণ করার জন্য আমি একটু সসের মধ্যে টস করে নেব। এবার দেখতেই পাচ্ছেন প্যানটির মধ্যে আমি সস দিয়ে দিলাম, যেই সসটা তখন আমরা মিক্স করে রেখেছিলাম। এবার সসের মধ্যে পনিরের স্টিকগুলোকে ভালো করে দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। টসটাও যখন আপনি করবেন একটু খুব ভালো করে আস্তে করে করবেন, নাহলে কিন্তু কাঠের থেকে সব বেরিয়ে আসবে। একটু সসের মধ্যে করলাম, টেস্টি খুব ভালো হয় খেতে, সেই কারণে আপনারা এইভাবেও খেয়ে দেখতে পারেন। এটা অসম্ভব সুন্দর হয় খেতে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন।